হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি, যেখানে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এনএইচপিসি বা ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন থেকে কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো এখানে টোটাল ভ্যাকেন্সি কতগুলি আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, আবেদন কি করে করতে হবে, সিলেকশন প্রসেস বা কি আছে, এক্সাম সেন্টার কোথায় পড়তে পারে আর অ্যাপ্লাই করার লাস্ট ডেট সম্পর্কে। তো চলো এক একটা করে আমরা পুরো বিষয়গুলি জেনে নিই। আর প্রথমেই তোমাদের একটা কথা বলে রাখি, এখানে কিন্তু কোনো পার্মানেন্ট পদে নিয়োগ হচ্ছে না, এখানে কিন্তু অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ হচ্ছে। যেখানে এনএইচপিসি এর মতো সংস্থা থেকে নিয়োগ হচ্ছে, তাই এই অ্যাপ্রেন্টিসের গুরুত্ব কিন্তু অনেক গুণ বেশি। এবার তোমরা যদি দেখো কোন কোন পদে আর কোথায় কোথায় নিয়োগ হচ্ছে, তাহলে তোমরা দেখতে পারবে সারা ভারতব্যাপী কিন্তু নিয়োগ হচ্ছে। হরিয়ানায় নিয়োগ হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলে নিয়োগ হচ্ছে, উত্তরাখণ্ডে নিয়োগ হচ্ছে, জম্মু কাশ্মীরে নিয়োগ হচ্ছে, বিভিন্ন জায়গায় নিয়োগ হচ্ছে। আর তার সাথে সাথে প্রত্যেক জায়গায় কিন্তু আলাদা আলাদা ট্রেডে নিয়োগ হচ্ছে। তোমরা যদি দেখো গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস যে নাকি ট্রেড আছে, এখানে কিন্তু ফরিদাবাদে নিয়োগ হচ্ছে গ্র্যাজুয়েট সিভিল, গ্র্যাজুয়েট ইলেকট্রিক্যাল, গ্র্যাজুয়েট মেকানিক্যাল, গ্র্যাজুয়েট কম্পিউটার সায়েন্স, এইচআর এক্সিকিউটিভ, ফাইন্যান্স এক্সিকিউটিভ, সিএসআর এক্সিকিউটিভ, ল এক্সিকিউটিভ এবং পিআর এক্সিকিউটিভ পদে। তার সাথে সাথে তোমরা দেখতে পারবে এখানে কিন্তু আইটিআই অ্যাপ্রেন্টিস পদেও নিয়োগ হচ্ছে, যেখানে কম্পিউটার অপারেটর পদে 25টি বিজ্ঞপ্তি আছে। তার সাথে সাথে তোমরা দেখতে পারবে সিভিলে কিন্তু 10টি বিজ্ঞপ্তি আছে, মেকানিক্যালে 5টি, স্টেনোগ্রাফারে 5টি, হেলথ অ্যান্ড স্যানিটারি ইন্সপেক্টরেও কিন্তু 2টি বিজ্ঞপ্তি আছে। এইভাবে আইটিআই আর গ্র্যাজুয়েশন মিলিয়ে হরিয়ানা ফরিদাবাদে কিন্তু 107টি ভ্যাকেন্সি আছে। তো চলো আমরা দেখে নিই আমাদের ওয়েস্ট বেঙ্গলে কতগুলি ভ্যাকেন্সি আছে। তোমরা যদি এখানে আসো নিচের দিকে একটু, তাহলে তোমরা দেখতে পারবে জম্মু কাশ্মীর থেকে শুরু করে লাদাখের পরে এখানটা দেখো ওয়েস্ট বেঙ্গলের কথা। তো ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু ভ্যাকেন্সি আছে। এবার ওয়েস্ট বেঙ্গলে যেহেতু ভ্যাকেন্সি একটু কম আছে, তোমরা চাইলে ওয়েস্ট বেঙ্গল ছাড়াও ভারতের যে কোনো জায়গা থেকে অ্যাপ্রেন্টিসটি করতে পারো। এবার ওয়েস্ট বেঙ্গলে যদি দেখি, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু গ্র্যাজুয়েট কম্পিউটার সায়েন্স ট্রেডের জন্য কিন্তু একটি ভ্যাকেন্সি আছে, এইচআর এক্সিকিউটিভের জন্য একটি, ডিপ্লোমা সিভিলের জন্য একটি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের জন্য একটি, ডিপ্লোমা নার্সিংয়ের একটি, ডিপ্লোমা ফার্মেসির একটি, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার অ্যান্ড অপারেটর, কম্পিউটার অপারেটর, এই পদগুলো কিন্তু আইটিআই পদ, এদের জন্য কিন্তু একটি একটি ভ্যাকেন্সি আছে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে তিস্তা লো ড্যাম 3PS রেঙ্ক দার্জিলিং ওয়েস্ট বেঙ্গল, এখান থেকে কিন্তু 9টি ভ্যাকেন্সি আছে। আর তার সাথে সাথে এই তিস্তা লো ড্যাম দার্জিলিংয়েরই 4 নাম্বার পিএস থেকে কিন্তু আরও একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে, এটাও কিন্তু ওয়েস্ট বেঙ্গলের পুরোপুরি। এখানেরও দেখো আলাদা আলাদা ট্রেডগুলি তোমরা দেখতে পারবে। এখানে দেখো গ্র্যাজুয়েট পদে সিএসআর এক্সিকিউটিভ, তারপরে দেখো রাজভাষা অ্যাসিস্ট্যান্ট, একইভাবে ডিপ্লোমায় দেখতে পারবে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রিক অ্যান্ড কমিউনিকেশন, ফার্মেসি, এই পদগুলোতে নিয়োগ হচ্ছে। আর আইটিআই দেখলে তোমরা দেখতে পারবে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ফিটার, মেশিনিস্ট, ওয়েল্ডার আর কার্পেন্টার পদে কিন্তু নিয়োগ হচ্ছে। এবার তোমরা দেখলে দেখতে পারবে এই যে আমরা PS4 সম্পর্কে বললাম, PS3 তো প্রথমেই দেখলাম, একইভাবে PS4এও কিন্তু 13টি ভ্যাকেন্সি আছে ওয়েস্ট বেঙ্গল থেকে। আর ওয়েস্ট বেঙ্গলে যদি তোমরা PS5 দেখো, সেখানেও কিন্তু একটি ভ্যাকেন্সি ভালো রকমের আছে, যেখানে গ্র্যাজুয়েট কম্পিউটার সায়েন্সের 2টি, এইচআর এক্সিকিউটিভের একটি, সিএসআর এক্সিকিউটিভ একটি, পিআর এক্সিকিউটিভ একটি। এইভাবে তোমরা দেখতে পারবে আলাদা আলাদা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা ভ্যাকেন্সি আছে। এখানে ডিপ্লোমার জন্য ভ্যাকেন্সি আছে, আইটিআই এর জন্য ভ্যাকেন্সি আছে, তার সাথে সাথে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ পদেও কিন্তু বিজ্ঞপ্তি আছে। এইভাবে তোমরা আলাদা আলাদা দেখতে পারবে, সারা ভারতের আলাদা আলাদা জায়গায় ভ্যাকেন্সি বেরিয়েছে। এই পিডিএফটি কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে ওখানে টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে সম্পূর্ণ পিডিএফটি সংগ্রহ করে নিতে পারো। এবার ব্যাপার হলো কোন পদের জন্য ঠিক কত টাকা দেওয়া হবে। তোমরা দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েট সিভিলের জন্য কিন্তু 15,000 দেওয়া হচ্ছে, গ্র্যাজুয়েট ইলেকট্রিক্যালের জন্য 15,000 দেওয়া হচ্ছে। এইভাবে টোটাল কিন্তু স্যালারি স্ট্রাকচার এখানে দেওয়া আছে। এবার স্যালারি স্ট্রাকচার তোমরা দেখছো যেটা, এটাই কিন্তু মেইন স্যালারি স্ট্রাকচার না, এর সাথে সাথে বলেছে যাদের কিন্তু ডিপ্লোমা করা আছে তাদের এক্সট্রা 4,000 টাকা দেওয়া হবে। আর যাদের কোনোভাবে অ্যাপ্রেন্টিসও করা আছে তাদের কিন্তু 4500 টাকা এক্সট্রা দেওয়া হবে। তো প্রায় 20,000 টাকার কাছাকাছি কিন্তু তোমাদের একটা স্যালারি বলো আর স্টাইপেন্ড বলো দেওয়া হবে। তো একেবারে কম কিছু না, 19-20 হাজার টাকা। তো তোমরা চাইলে আবেদনটি করে দিতে পারো।
এরপরে দেখো টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা আছে। এজ ক্রাইটেরিয়া দেখো এখানে লেখা আছে, বলা হয়েছে যে 18 বছরের নিচে কিন্তু কেউ আবেদন করতে পারবে না। তার সাথে সাথে মোর দ্যান 30 ইয়ার, যদি কারো এজ হয়ে থাকে 30 বছরের বেশি, সেক্ষেত্রেও কিন্তু তারা আবেদন করতে পারবে না। রিজার্ভেশনের জন্য কিন্তু তোমাদের সঠিক ডকুমেন্টস দেখাতে হবে, না হলে কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না, তাহলে কিন্তু তোমাদের জেনারেল হিসাবেই কনসিডার করা হবে। এরপরে দেখবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কিছু বলা আছে, যেগুলো শিডিউল 2-তে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এরপরে দেখো ডিউরেশন অফ টাইম, কতদিনের এই অ্যাপ্রেন্টিসটা হবে। দেখো অ্যাপ্রেন্টিসের গুরুত্ব তো অবশ্যই থাকে। ইন ফিউচার যদি এই ডিপার্টমেন্ট থেকেই আলাদা ভ্যাকেন্সি বের করে পার্মানেন্ট পদে, সেক্ষেত্রেও থাকে। এবং অন্যান্য ডিপার্টমেন্ট, সেটা ভেল হতে পারে, সেল হতে পারে, যে কোনো ডিপার্টমেন্ট থেকে যদি পার্মানেন্ট ভ্যাকেন্সি বের করে, বা অর্ডিন্যান্স ফ্যাক্টরি, সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের অ্যাপ্রেন্টিসশিপের গুরুত্ব থাকে। আর এই যে অ্যাপ্রেন্টিসশিপটা হবে, এটা কিন্তু বলেছে 1 বছরের হবে। আবার কিছু ক্ষেত্রে এটা এক্সটেন্ড হয়ে কিন্তু 2 বছর হলেও হতে পারে। এটা কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961 অনুসারে এখানে বলা হয়েছে। এরপরে তোমরা আরও এখানে ট্রেনিং সম্পর্কে কিছু ডিটেলস দেখতে পারবে। তার সাথে সাথে তোমরা যদি অ্যাপ্রেন্টিসশিপ করো, এখানে তোমাদের হলিডে সম্পর্কে বলা হয়েছে, কোন কোন হলিডে তোমরা পাবে, আর তার সাথে সাথে তোমরা কতগুলো লিভ নিতে পারবে। দেখো একটা ক্যাজুয়াল লিভ কিন্তু তোমরা প্রত্যেক মাসে নিতে পারবে। আর তার সাথে সাথে তোমরা যদি দেখো, টোটাল 1 বছরে তোমরা সব মিলিয়ে 12টি লিভ নিতে পারবে। এছাড়াও 15টি তোমরা মেডিকেল লিভ 1 বছরে নিতে পারবে, আর 20টি এক্সট্রা অর্ডিনারি লিভ হিসাবেও তোমরা নিতে পারবে। এই তোমাদের লিভ সম্পর্কে বলা হয়েছে, তোমরা দেখে নিতে পারো। এরপরে তোমরা যদি আরও একটু নিচের দিকে আসো, তাহলে তোমাদের এখানে সিলেকশন প্রসেস সম্পর্কে বলা হয়েছে, যেখানে তোমরা দেখতে পারবে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসের বেলায় কিন্তু তোমাদের 20% ওয়েটেজ থাকবে ক্লাস 10th রেজাল্টে। অর্থাৎ তোমাদের ক্লাস 10th যে রেজাল্ট হয়েছে তার থেকে 20% নাম্বার নেওয়া হবে, আর 12th বা ডিপ্লোমার থেকে কিন্তু তোমাদের 20% নাম্বার নেওয়া হবে। তার সাথে সাথে 60% নাম্বার নেওয়া হবে কিন্তু ইঞ্জিনিয়ারিং, গ্র্যাজুয়েশন বা পিজি, তোমাদের যাদের পোস্ট গ্র্যাজুয়েশন বা MA MSc এসব করা আছে, সেখান থেকে কিন্তু তোমাদের 60% নাম্বার নেওয়া হবে। অর্থাৎ 10 থেকে 20, তার সাথে সাথে 12 থেকে 20, আর গ্র্যাজুয়েশন রিলেটেড যে তোমাদের কোয়ালিফিকেশান করা আছে সেখান থেকে 60 মার্কস নিয়ে টোটাল 100 মার্কসের উপরে কিন্তু তোমাদের গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসের বেলায় তোমাদের মেরিট লিস্টে করা হবে। একইভাবে ডিপ্লোমা টেকনিশিয়ানের বেলায় কিন্তু তোমাদের 30% নেওয়া হবে 10 থেকে, আর 70% নেওয়া হবে ডিপ্লোমা আর ইঞ্জিনিয়ারিং থেকে। এইভাবে 100-এর মেরিট লিস্ট করা হবে। আর ITI টেকনিশিয়ানের বেলায় একইভাবে 30% তোমাদের ক্লাস 10 থেকে নেওয়া হবে, আর 70% টু ITI কনসেন্ট্রেট, অর্থাৎ ITI ট্রেড থেকে তোমাদের নেওয়া হবে। আর ডিপ্লোমার বেলায় সেম জিনিসটা 70% ডিপ্লোমার থেকে নেওয়া হবে। এইভাবে তোমাদের 100 মার্কসের উপরে একটি মেরিট লিস্ট তৈরি হবে, আর তার উপরে ভিত্তি করে কিন্তু তোমাদের সিলেকশন হবে। এবার তোমাদের সাথে বলি অ্যাপ্লিকেশন প্রসেস সম্পর্কে, যেখানে দেখো বলা হয়েছে প্রথমে তোমাদের যদি তোমরা ITI করে থাকো তাহলে NAPS-এর আন্ডারে তোমাদের রেজিস্টার করতে হবে। যদি তোমরা গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা করে থাকো তাহলে কিন্তু তোমাদের NATS-এর আন্ডারে, অর্থাৎ এই ওয়েবসাইটটির আন্ডারে রেজিস্টার করতে হবে। আর রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে সেই যে এনরোলমেন্ট নাম্বারটা তোমরা পাবে, সেটা দ্বারাই কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে এই NHPC ইন্ডিয়ার ওয়েবসাইটে, অর্থাৎ ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন ইন্ডিয়ার ওয়েবসাইটে। যেখানে তোমরা এই পার্টিকুলার ওয়েবসাইটে গেলে ক্যারিয়ার বলে একটি সেকশন দেখতে পারবে, সেখানে তোমাদের ক্লিক করতে হবে। এরপরে এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসশিপে ক্লিক করতে হবে, আর এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসে ক্লিক করার পরে তোমরা সেখানে অ্যাপ্লাই নাও বাটন দেখতে পারবে, সেখানে ক্লিক করে কিন্তু তোমরা ফর্মটিকে ফিল আপ করে নিতে পারবে। আর এটি কিন্তু পুরোপুরি অনলাইনে ফিল আপ করতে হবে, তাই তোমরা ঠিকঠাক ওয়েবসাইট থেকে কিন্তু এই ফর্মটিকে ফিল আপ করে নিতে পারো। এছাড়াও রিকোয়ার্ড ডকুমেন্ট, কোন কোন ডকুমেন্ট তোমাদের লাগবে সেগুলো দেখো এখানে বলা হয়েছে। প্রথমেই বললাম তোমরা যদি ITI করে থাকো তাহলে NAPS, আর যদি গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা করে থাকো তাহলে NATS-এ রেজিস্ট্রেশন করতে হবে। আর সেই অ্যাপ্রেন্টিসশিপের যে নাকি রেজিস্ট্রেশন বা এনরোলমেন্ট ফর্মটি আছে সেটাকে কিন্তু তোমাদের প্রয়োজন হবে। তার সাথে সাথে বলেছে স্ক্যান কপি অফ এডুকেশনাল সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট, তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান আছে এবং যে মার্কশিট আছে সেটারও কিন্তু স্ক্যান কপির প্রয়োজন হবে। প্রুফ অফ এজ প্রুফ হিসাবে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট দিতে হবে। তার সাথে সাথে SC ST যদি তোমরা কেউ হয়ে থাকো তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে ফরম্যাট আছে, অর্থাৎ সেন্ট্রালের ফরম্যাট, সেই অনুসারে কিন্তু তোমাদের এটিকেও শো করাতে হবে। তার সাথে সাথে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোরও কিন্তু প্রয়োজন হবে। তো আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা দেখে নিই ইম্পর্টেন্ট ডেট, যেখানে তোমরা দেখতে পারবে এই যে ফর্ম ফিল আপটি অ্যাপ্রেন্টিসের জন্য, এটি কিন্তু 11/7/2025 সকাল 10টা থেকে শুরু হয়েছে,
তার সাথে সাথে এটি চলবে কিন্তু 11/8/2025 বিকেল 5টা পর্যন্ত। তো তোমরা যারা যারা এই অ্যাপ্রেন্টিসটি করতে চাইছো, যেহেতু একটি ভালো সংস্থার থেকে এই অ্যাপ্রেন্টিস করানো হচ্ছে আর এই সার্টিফিকেটের ভ্যালু অনেক বেশি আছে, তাই তোমরা চাইলে কিন্তু এই পার্টিকুলার ডেটের মধ্যে অ্যাপ্রেন্টিসটি করে নিতে পারো। আর তোমাদের যদি এই ভ্যাকেন্সির পিডিএফ এর প্রয়োজন হয় তাহলে আমি টেলিগ্রামে দিয়ে রাখবো, তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে। তাহলে তোমরা শুধুমাত্র এই জবের নোটিফিকেশনই না, এরকম বিভিন্ন জবের নোটিফিকেশন আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে কালেক্ট করে নিতে পারবে। তার সাথে সাথে বিভিন্ন ধরনের স্টাডি মেটেরিয়ালসও আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। তাই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়া ভুলবে না। আর আজকের ভিডিওটি এতটুকুই। যদি তোমাদের কোনো ধরনের কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি কমেন্টে যথাযথ রিপ্লাই দিয়ে তোমাদের সাহায্য করার চেষ্টা করব। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।